الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند اراضی تو خداوند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نفرمانو کی رحمانو گناہگارو کی غفار تو نفرمانو کی رحمانو گناہگارو کی غفار الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তর ছনগাঁও ইসলামিয়া নুরানি মাদ্রাসার আজকের এই মহতি মুবারকময় মজলিসে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কয়েকবার জিকির করি আর আমরা সামনে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বি কারীম যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেছেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ঈমানের পরে, বলেন কিসের পরে? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। প্রিয় হাজিরিন, আজকে আমরা নামাজ থেকে গাফেল। আজকে আমরা নামাজ থেকে গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কয়েকটা নামাজ ফরজ করেছেন। আর জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়ি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দা বান্দির উপর কয়েকটা নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা
অলসতা ছাড়া মনোযোগ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাকের ওয়াদা। ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা অলসতা ছাড়া পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন কি? আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আরো হাদিসের ভিতরে আসছে قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হচ্ছে নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কাফির হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন বলছিলাম, আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত কাজ থাকুক, আমার যত পেরেশানি থাকুক, 5 ওয়াক্ত নামাজ আমরা বাদ দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?